এখন যদি পুরাপুরি আমি আমার ওপিনিয়ন দিই, আমার যেটা মনে হয়, দেখেন আমরা টি-20তে কিন্তু ভালো ফর্মে আছি। আফগানিস্তানকে আমরা 3-0 হারাই আসছি, এবং আফগানিস্তান যে মাঠে সারা জীবন প্র্যাকটিস করে ওই মাঠে আমরা তাদেরকে হারাই আসছি। এখন দেখেন টি-20 স্কোয়াডে এবং ওয়ানডে স্কোয়াডের মধ্যে কমন কে কে? সাইফ হাসান, সোহান, ঠিক আছে, মুস্তাফিজ, সে তো আর কি বোলিং করে দিয়েছে। এখন আপনি চিন্তা করেন, সোহান কিন্তু ফর্মে ছিল। হ্যাঁ, সোহান কিন্তু সুইপ শট, রিভার্স সুইপ, তারপর স্লক সুইপ, তারপরে যে পিচ দিক দিয়ে শটগুলো ভালো খেলে। এখন আমরা এই কনফিডেন্টটাই বিল্ড করতে পারতেছি না যে আমাদের টি-20 স্কোয়াডে যে প্লেয়ারগুলো আছে সেই প্লেয়ারগুলো আমার এই সুপার ওভারে তো কাজে লাগতে পারে। সাইফকে নামিয়েছে, থামস আপ। সৌম্যকে আপনি কেন নামাইছেন? আপনি চিন্তা করেন তো, সৌম্য যদি এ ম্যাচও 5 রান বা 10 রান করে আউট হতো, তাহলে আপনি কি সৌম্যর উপরে কনফিডেন্টটা পাইতেন? আপনি তো পাইতেন না। ঠিক আছে, সৌম্য যেহেতু এই ম্যাচে ভালো খেলেছে, আপনি সৌম্যকে নামাইছেন, ঠিক আছে, সেটাও ভিন্ন কথা যে সৌম্য ফ্রিডটাকে মানে ঠিক মতো, মানে ফ্রিডটা ইজিলি 6-এর বল ছিল, এটা মানে দেখে একটা বিগ মিস হয়ে গেছে। যাই হোক, এখন আপনি সৌম্যকে চান্স এই জন্য দিয়েছেন যে সৌম্য এই ম্যাচে ভালো খেলেছে, সৌম্য ফর্মে আছে, রিদমে আছে, সৌম্যকে নামাই দিয়েছেন, সাইফকে নামাই দিয়েছেন। এখন এরপরে আপনার কাজ কি? এরপরে আপনার কাজ হচ্ছে রিশাদকে আপনি নামাবেন, কারণ রিশাদ এই ম্যাচে ফর্মে আছে। বাদ দিলাম, রিশাদকে আপনি নামালেন না, কারণ রিশাদ ঠিক আছে বলার, 2 ম্যাচে ভালো খেলে ফেলছে, আউট হয়ে গেলে তো সমস্যা, কারণ 2 উইকেট আমার হাতে আছে। আপনি তো সোহানকেও নামাইতে পারতেন। সোহান কিন্তু আপনাকে পিছে সুইপ শট করে, তারপরে এদিক ওদিক, মানে তার ব্যাট চালানোর স্টাইল গুলো কিন্তু সুপার ওভারে কার্যকর, কারণ সে একজন স্পিনার। স্পিনারকে যখন আপনি সোজা ব্যাটে না খেলে, যখন আপনি পিছে শট করবেন, যখন আপনি স্লক সুইপ করবেন, তখন কিন্তু বেশি চান্সটা ক্রিয়েট হবে। আপনি কিন্তু সোহানকেও সুযোগ দেন, ঠিক আছে, পাটোয়ারি তো স্কোয়াডে ছিল না, মানে টিমে ছিল না, পাটোয়ারির কথা আমি বাদ দিলাম। কিন্তু আপনি সিলেক্ট করলেন শান্তকে। শান্ত কি কোনোভাবে আমাদের শর্টের ফরম্যাটে কোথাও আছে? নাই। তো আমার এটা একটা মানে মন থেকে উপলব্ধি যে কিছু কিছু কমন সেন্স সালাউদ্দিন স্যারেরও দরকার আছে।